বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কূটনৈতিক টানাপোড়েনে নতুন করে উস্কে উঠছে লাতিন আমেরিকা। সাম্প্রতিক সামরিক উপস্থিতি, কৌশলগত জোট ও ক্ষমতার পাল্টাপাল্টি হুমকিতে যেন আবারও ঠান্ডা যুদ্ধের আবহ ফিরে এসেছে। আর এর কেন্দ্রে রয়েছে তেল সমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও এর চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক তৎপরতা চালাচ্ছে ক্যারিবীয় সাগরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মাদক বিরোধী অভিযান নামে এই মোতায়েন শুরু হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর লক্ষ্য মূলত মাদুরো সরকারকে চাপে ফেলা। এদিকে মঙ্গলবার পেন্টাগন নিশ্চিত করেছে যে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে অঞ্চলে অবস্থান নিয়েছে। পাশাপাশি পুয়ের্তো রিকো, পানামা ও এল সালভাদরের ঘাঁটিতেও যুক্তরাষ্ট্র অতিরিক্ত সৈন্য ও বিমান পাঠিয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। একই সাথে মাদুরো ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী লক্ষ্যের অভিযোগও এনেছে। দেশটির সেনাবাহিনী যেকোনো আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন মাদুরো। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন স্থল, আকাশ, নৌ, ক্ষেপণাস্ত্র বাহিনী সহ পুলিশ, মিলিশিয়া ও নাগরিক ইউনিটগুলোকে সক্রিয় রাখা হয়েছে। তবে ভেনেজুয়েলা মার্কিন সামরিক অগ্রগতি প্রতিহত করতে সক্ষম হবে কিনা তা নিয়ে জন্ম নিয়েছে নতুন প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিশাল সংখ্যাগরিষ্ঠতার মুখে মাদুরো সরকার সামরিক প্রস্তুতির একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছে। ভেনেজুয়েলার সেনাবাহিনী বছরের পর বছর অর্থনৈতিক সংকটে দুর্বল হয়ে পড়েছে। পুরনো রুশ তৈরি অস্ত্র, কম বেতন এবং প্রশিক্ষণের অভাব। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের আধুনিক সামরিক শক্তির মুখে ভেনেজুয়েলার প্রচলিত যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। তাই মাদুরো সরকার এখন সম্ভাব্য গেরিলা প্রতিরোধ ও শহর বিশৃঙ্খলা সৃষ্টির কৌশল নিয়ে কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া, অন্যদিকে মাদুরোর প্রতিরোধের ডাক। সব মিলে ক্যারিবীয় অঞ্চলে আবারও যুদ্ধ উত্তেজনার ঘনঘটা। মাদুরো সরকার একদিকে সামরিক প্রস্তুতি বার্তা দিচ্ছে, অন্যদিকে নিজেদের জনগণকে একত্রিত করে প্রতিরোধের মনোভাব জাগানোর চেষ্টা করছে। ফলে ক্যারিবীয় অঞ্চলে এই সংঘাত এখন শুধু সামরিক নয়, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক এক লড়াইয়েরও রূপ নিচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।